bathroom, you have to know how to use it. You know? যদি আপনি হারপিককে ব্যবহার করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে কিভাবে এটার ব্যবহার বিধি কি। Yes, if you use it with too much water, then it will not disinfect. You তো know? যদি আপনি সেটাকে খুব বেশি জলের সঙ্গে ব্যবহার করেন তাহলে সেটা কোনো প্রভাব বিস্তার করবে বা এটা কোনো ভালো ফল আনবে না। Yes, but and usually we say you should put on the harpic and then wait for some time, 5-10 minutes, and then you clean. You know, you let it soak in. You know? স্বাভাবিকভাবে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে হারপিক লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কিছু সময় এটাকে দিয়ে রেখে তারপর কিছুক্ষণ পর সেটাকে পরিষ্কার করতে হয়। So if you don't know how to use the harpic, you will not get the desired result. Your bathroom will not be clean. You know? তো যদি আপনি হারপিকের ব্যবহার বিধি না জানেন তাহলে আপনি আপনার ইচ্ছানুরূপ ফল পেতে পারেন না। So same thing with the holy name. Holy name is the most powerful purifier of all purifying things. তো একই রকম একই বিষয় হরিনামের ক্ষেত্রে প্রযোজ্য। হরিনাম হচ্ছে গিয়ে সবচেয়ে পরিশোধনকারীদেরও সবচেয়ে বড় পরিশোধনকারী বস্তু। Yes, but we have to know how to use it. কিন্তু আমাদের জানতে হবে এটাকেও কিভাবে ব্যবহার করতে হয়। Only then we will get the desired result. এবং তাহলেই আমাদের আশানুরূপ ফল পাওয়া সম্ভব। Yes. So now let us move on and let us have a look chanting kirtan in the mood of service. তো আসুন আমরা এবার দেখব সেবা মনোভাবের সাথে কিভাবে কীর্তন করা হয়। Yes, we discussed this morning the general service attitude and then service mood in japa. So now we introduce the topic of service mood in kirtan. তো আমরা এই প্রাতঃকালীন অধিবেশনে ইতিমধ্যে আলোচনা করেছি যে সাধারণভাবে যে সেবার মনোভাব এবং জপের সময় যে সেবার মনোভাব নিয়ে জপ করা হয় সেটা নিয়ে। তো এখন আমরা আলোচনা করব কীর্তনের মধ্যে কিভাবে আমরা সেবার মনোভাব নিয়ে কীর্তন করব। Yes, so especially here in Bangladesh where we all have so many expert kirtaniyas, this topic of kirtan in service mood is so important. তো এই বাংলাদেশে অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছেন, অনেক কীর্তনিয়ারা রয়েছেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যে এই সেবা মনোভাব কিভাবে আমাদের কীর্তনের মধ্যে আনা উচিত সেই বিষয়ে লক্ষ্য করাটা। So let us begin the discussion by remembering a very wonderful pastime in the Bhagavatam. তো এই বিষয়ে আলোচনার পূর্বে আসুন আমরা একটি খুব সুন্দর দৃষ্টান্ত দেখি যেটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে। So Narada Muni, in his previous life, he was Upabarana. তো নারদ মুনির উপাখ্যান থেকে আমরা দেখব যে তিনি তার পূর্ব জীবনে বা পূর্ব জন্মে তিনি ছিলেন Upabarana. উপবর্ণ ছিলেন তিনি তার পূর্ব জন্মে। Yes, he was a Gandharva. তো তিনি গন্ধর্বদের মধ্যে একজন ছিলেন। And his name was Upabarana. এবং তার নাম ছিল উপবর্ণ। So he was a very beautiful singer and he had a very attractive body. তো তিনি খুব ভালো গায়ক ছিলেন এবং তার খুব সুন্দর দেহ ছিল। Yes, so this is already a very dangerous combination. তো এটা ইতিমধ্যেই এই যে সম্মিলিত রূপ এটা অত্যন্ত বিপজ্জনক অবস্থা। Yeah, so we also might have some kirtaniyas here who have a nice voice and an attractive body. Ooh, you better watch out. তো দেখুন আমাদের হয়তো এরকম থাকতে পারে যে যারা খুব ভালো গান খুব সুন্দর গলা তাদের, আবার তাছাড়াও তাদের খুব সুন্দর দেহ রয়েছে, তাদের দৈহিক সৌন্দর্য অনেক বেশি। So then it happened so that one day in the upper planet somewhere there was a big Sankirtan festival. There was a Kirtan Mela actually. তো এক সময় উন্নত লোকে এক সময় কীর্তন মেলার মতো একটি বড়
আকারের উৎসব আয়োজিত হয়েছিল। Yes, so Kirtan Mela is nothing new. It's always been going on for so many, centuries and lifetimes. And তো এই কীর্তন মেলা নতুন কিছু নয়, এটা মূলত যুগ যুগ ধরে কালের পর কাল ধরে সেটা চলে আসছে। so Upabarana was joining this Kirtan Mela, তো উপবর্ধন এই কীর্তন মেলায় যোগ দিয়েছিলেন, but he was not in the right consciousness. কিন্তু তিনি সঠিক চেতনায় অধিষ্ঠিত ছিলেন না। Yes, he was singing in order to show off in front of the heavenly damsels who were there also. তো তিনি এই স্বর্গের দেবতাদের স্তুতি করে ওই কীর্তন মেলায় গান গাচ্ছিলেন তখন, Because they were also there, all kinds of heavenly ladies and damsels. কারণ এরকম যে তিনি যখন গান গাচ্ছিলেন তখন তার সামনে স্বর্গের অনেক দেবী দেবতারা উপস্থিত ছিলেন। Yeah, so it was pretty subtle, He didn't do anything wrong or something. It was just slightly his consciousness was to show off. তা আপাত দৃষ্টিতে তিনি ভুলও করছিলেন না, কারণ তার সামনে সবাই উপস্থিত ছিল এবং তার তখন করারও কিছু ছিল না। তিনি তাদেরকে বাহ্যিকভাবে সন্তুষ্ট করতে গিয়েও এটা করে ফেলেছিলেন তিনি। And not only that, it also manifested in such a way that he was chanting some tunes which were more bringing attention to himself rather than to the Lord. তাছাড়াও তিনি ওই গাওয়ার সময় কিছু অলংকার যুক্ত করছিলেন, কিছু শব্দ চয়ন করেছিলেন ওই গীতিতে, যেগুলো মূলত ভগবানকে স্তুতি না করে তাকেই বেশি সবার দৃষ্টিতে আকর্ষণীয় করে তুলছিল। Yeah, so in that also is a pretty subtle thing, তো এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। But in any case, this was an offense to actually join this Kirtan Mela and the upper planetary systems there with that consciousness, with that slightly contaminated attitude. তো যাই হোক, এটা অপরাধ। কারণ হচ্ছে আপনি যদি কীর্তন মেলার মতো একটি পবিত্র আসরে যোগদান করেন এবং আপনার মানসিকতা যদি এরকম কলুষিত থাকে, তাহলে এটা নিতান্তই অপরাধ। So and as a result of that, he was cursed. এবং এই কারণে তাকে অভিশপ্ত হতে হয়েছিল। I can't remember who cursed him. I think maybe it's not even mentioned. The story is only very briefly mentioned in the Bhagavatam. I think 8th canto or something. তো আমার মনে পড়ছে না কে অভিশাপ দিয়েছিলেন। এটা সম্ভবত অষ্টম স্কন্ধের একটি কাহিনী। I think so, no? Lord Brahma cursed him? No. Anyway, it doesn't really matter. The point is he got cursed one lifetime without opulence. That was his curse. Opulence. Opulence. Any opulence. তো তিনি অভিশপ্ত হয়েছিলেন যে তিনি পরবর্তী জন্মে এক দাসীর পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। Yes, whoever cursed him was saying, you don't know how to use your opulence in Krishna's service, so therefore one lifetime for you without opulence. তো যিনি অভিশাপ দিয়েছিলেন তাকে তিনি বলেছিলেন যে যেহেতু তুমি তোমার এই সৌন্দর্য এবং ঐশ্বর্যকে কদর দিয়ে জানো না এবং সেটার সঠিক ব্যবহার তুমি জানো না, তাহলে নাও তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে পরবর্তী জন্মে তুমি একজন দাসীর পুত্র হবে, যখন তোমার কোনো ঐশ্বর্য কোনো সৌন্দর্য থাকবে না। Yes, so that's how it happened that he took birth as the son of a maidservant. এবং সেই কারণ ধরেই তিনি পরবর্তী জন্মে একজন দাসীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। Yes, and of course it was not so bad because he did get that opportunity to associate with the sadhus there when they took shelter in his mother's house. এবং এটাও কোনো বাজে প্রভাব বিস্তার করেনি, এটা কোনো খারাপ কিছু ছিল না, কারণ ওই জন্মেও তিনি দাসীর পুত্র হয়ে তিনি অনেক সাধু মহাত্মাদের সঙ্গ লাভ করেছিলেন তখন। Yes, and he was taking their remnants, he heard their katha, he was offering some service to them. তো তিনি এরকম করে ওই সাধুদের সংস্পর্শে এসে তাদের উচ্ছিষ্ট কুড়াচ্ছিলেন, তাদের মুখ থেকে হরিনাম সংকীর্তন শুনছিলেন এবং তাদের অনেক সেবা করছিলেন। Yes, so usually it's like that. These curses, they're actually beneficial,
তো প্রকৃতপক্ষে এই ধরনের যে অভিশাপ যেটা সাধু মহাত্মারা দিয়ে থাকেন সেটা মূলত অভিশাপ নয়, সেটা আশীর্বাদ। Yes, they're meant for our correction. তো Yeah. এটা আমাদেরকে পরিশুদ্ধ করার একটা ব্যবস্থা। So and then, as we know, when he was a young boy, his mother died from a snake bite. তো যেহেতু আমরা জানি যে তিনি যখন খুব ছোট ছিলেন তখনই তার মায়ের মৃত্যু হয় সর্পাঘাতে। Yeah, so and he took that as an opportunity. He made out of the calamity, he turned it into an opportunity. তো যদিও তখন আমরা আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা তিনি অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু নারদ মুনি বা ওই দাসীপুত্র তখন সেই বিপর্যয়কে তার সৌভাগ্যের দিকে নিয়ে গেলেন, তখন সেটাকে তিনি পরিবর্তন করে দিলেন। Yes, he went to the forest almost like Dhruva Maharaj, did, and he was chanting the mantras which he had heard from the sadhus. তো তখন তিনি ধ্রুব মহারাজের মতোই আমরা যে জানি যে তখন তিনি বনে চলে গেলেন এবং বনে গিয়ে তিনি সাধু মহাত্মাদের কাছ থেকে যে মন্ত্র যে আবৃত্তি শ্লোকগুলো শুনছিলেন সেগুলো আবৃত্তি করতে লাগলেন। And he did that with great sincerity, with great endeavor. এবং তিনি গভীর গুরুত্ব এবং মনোনিবেশ করে এগুলো করতে লাগলেন এবং এই প্রার্থনামূলক মন্ত্রগুলি আবৃত্তি করতে থাকলেন। Yes, and that attracted Krishna to appear on his heart there. এবং এই শুদ্ধতা বা এই হৃদয়ের যে অনুভূতি সেটা ভগবানকে আকৃষ্ট করলো। So and then very quickly Krishna disappeared again. এবং খুব disappeared again. তো এর ফলপ্রসূতেই খুব দ্রুত ভগবান এবং ভগবানের কৃপায় তিনি তিনি খুব দ্রুতই অপ্রকট হলেন। Yes, so and from then on he was ওকে। তো ভগবানের কৃপায় খুব সহজেই ভগবান তাকে দর্শন দিলেন এবং খুব দ্রুতই তিনি তার সামনে থেকে অপ্রকট হয়ে গেলেন। So and from then on Narada Muni was always lamenting, when will I see Krishna again? This longing was developing in his heart. তো তারপর নারদ মুনি ভেতরে ভেতরে অনুতপ্ত হলেন এবং ভাবতে থাকলেন যে আমি আবার কখন ভগবানকে দেখতে পাবো। Yes, and he was simply chanting and longing. এবং তখন তিনি শুধু জপ করছিলেন এবং সেটা যত খুব দৃঢ়তা সহকারে খুব আরতি সহকারে তখন তিনি ভগবানের নাম উচ্চারণ করছিলেন। This is exactly what we have to cultivate, the chanting and longing for Krishna. এবং একইভাবে আমাদেরও এরকম নাম গ্রহণ করা উচিত, জপ করা উচিত ভগবানের নাম খুব আরতি সহকারে, longing to serve, এবং তার কাছে তার সেবা অধিকার ভিক্ষা করে আমাদের আরতি করা উচিত ভগবানের কাছে। So and then at the end of that lifetime Narada Muni got his eternal body again. তারপর তিনি দেহাবসানে তিনি আবার তার পূর্বের যে দেহ সেই দেহটি ফিরে পেলেন। Yes, but it just shows how dangerous it is if we join kirtan with the wrong consciousness. তো এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরে যেটা কত বিপজ্জনক হতে পারে যদি আপনি সঠিক মানসিকতা না নিয়ে কীর্তনে অংশগ্রহণ করেন। Yes, we have to be very, very careful. তা আমাদের খুবই সচেতন হওয়া উচিত এই বিষয়ে। Because kirtan is not simply just some musical, performance. তো কীর্তন শুধুমাত্র বাদ্যযন্ত্রের খেলা নয় বা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দিয়ে একটা শো নয়। Yes, but it is a highly transcendental affair. এটা হচ্ছে চিন্ময় স্তরের সর্বোত্তম পর্যায়। Yes, where we are meant to connect with the Lord in the mood of service. এবং যার মাধ্যমে আমরা ভগবানের সাথে এই সেবনমুখী মনোভাবের দ্বারা যুক্ত হতে পারি। So kirtan has to be entered in that mood of wanting to serve the Lord and the devotees. তো এই কীর্তন মূলত ভগবান এবং তার ভক্তদের সেবায় যুক্ত করার একটা পন্থা। It should not be entered in the enjoying spirit. তো এটা আমাদের কখনোই যেই ভোগ বৃত্তিতে বা বিভিন্ন ভোগ বাসনা যুক্ত করা এর কাজ নয়। Not gross, not subtle enjoyment. না সূক্ষ্ম না স্থূল কোনো উপাদানের সঙ্গে বা কোনো বিষয়ের সঙ্গে যুক্ত করা এর কাজ নয় আমাদের। And this is for anybody who takes part in kirtan.
এবং এটা সবার জন্যই প্রযোজ্য যারা কীর্তনে অংশগ্রহণ করবেন তাদের। Yes, it's for the person who leads kirtan. এবং যিনি কীর্তনের নেতৃত্ব দিবেন তার জন্য। It's for all of those devotees who play instruments. তো শুধু তিনিই নন, তো যারা যারা এই বাদ্যযন্ত্র বাজাবেন কীর্তনে এবং যারা যারা কীর্তনে অংশগ্রহণ করবেন সবার জন্য এটা প্রযোজ্য। Yes, very important to understand. Anybody who plays an instrument, we have to be in the mood of serving the holy name. তো যারা যারা এই কীর্তনে অংশগ্রহণ করবেন তো সবার এটা দায়িত্ব বা সেটা মনোনিবেশ থাকা উচিত যে আমরা নামের সেবা করছি। Yes, we are not meant to join the kirtan trying to make a show like Upavarana did. তো আমরা উপবর্হনের মতো এরকম বাহ্যিক বা নিজেকে জাহির করার জন্য কীর্তনে অংশগ্রহণ করছি না। Yes, this will actually spoil the kirtan. It will contaminate the kirtan. তো এটা কীর্তনের আবহকে কলুষিত করে দেয়। Yes, I mean we saw this role play today, with all the show there. But we might be thinking, this is, thank God we are not doing this. Of course not. This is only in, what was it? Mahabhav Sampradaya. We are not doing this. We might be thinking like this. তো আজকে আমরা সকালে যেভাবে নাটক দেখলাম, নাটকের মধ্যে যেভাবে কীর্তনীদেরকে আমরা যেভাবে দেখলাম নিজেদেরকে কিভাবে প্রকাশ করছেন, তো আমরা হয়তো এটা ভাবতে পারি যে কমপক্ষে আমরা তো তাদের দলে নেই, আমরা হয়তো মহাভাব সম্প্রদায়ের কেউ নই, এরকম বলে নিজেকে আমরা সন্তুষ্টি লাভ করতে পারি। Yes, but these things are very subtle and they also enter our heart. Let's be honest here. কিন্তু আমরা হয়তো জানি না যে এই বিষয়গুলো আমাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে বিরাজ করতে পারে। Yes, we also like to press everybody how we are playing the mridanga, আমরা হয়তো অনেক সময় যখন আমরা মৃদঙ্গ বাজাই তখন হয়তো এটা জাহির করতে চাই সবার সামনে যে দেখুন আমরা কত ভালো মৃদঙ্গ বাজাচ্ছি। Yes, the cartels. এবং অবশ্যই করতালও, যখন করতাল বাজাই তখন। Yes, so all this showing off mentality is actually an offense to the holy name. তো এই যে নিজেকে জাহির করার যে প্রবণতা, এটা নাম অপরাধ। Yes, how can we connect with Krishna and call out to him, please let me serve you, if we are in the spirit of showing off? তো যদি আমরা নিজেকে জাহিরই করতে থাকি তাহলে আমরা কিভাবে এই মনোভাব আমাদের ভেতরে কাজ করবে যে হে কৃষ্ণ আমি তোমাকে সেবা করতে চাই। Yes, and even for anybody who enters the kirtan, just being there, not playing, not leading, but just being there, we have to be in the service mode. তো এমনকি যারা শুধু বাদক গায়কই না, যারা এমনকি কীর্তনে রয়েছেন তারা কিছু করছেন না, শ্রবণ করছেন, অংশগ্রহণ করছেন, তাদের জন্য এটা যে আমরা এখানে মূলত নামে এসছি মূলত ভগবানের সেবা মনোভাবকে জাগরিত করার জন্য। Yes, even when we dance. এমনকি আমরা নৃত্য করতে থাকি যখন তখনও। Yes, if we dance to make a show that everybody should see us, what funny thing we are doing there, we are contaminating the kirtan. তো এমনকি নৃত্যরত অবস্থায় যখন আমাদের মনোভাব এরকম থাকে যে আমরা লোকজনকে দেখাচ্ছি আমি কত সুন্দর নাচতে পারি, তখনও আমি কীর্তনের যে আবহ বা মানসিকতা সেটাকে আমি কলুষিত করে দিচ্ছি। Yes, so this is a very serious and important point. এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। Yes, kirtan is a very deep, transcendental, almost mystical affair. তো কীর্তন হচ্ছে একটি রহস্যময় চিন্ময় স্তরের সর্বোচ্চ পর্যায় ভগবানের সঙ্গে যুক্ত। Yes, it's not just we getting together, we make music and we jump and laugh and sport around there, it's not what kirtan is all about. তো কীর্তন মানে এই নয় যে আমরা একত্রিত হয়ে কিছু হট্টগোল করলাম, কিছু গান বাজনার আয়োজন করলাম, অনেক সঙ্গীতের সৃষ্টি করলাম, এটা মানে এই নয়। Yes, actually in Chaitanya Charitamrita there's this pastime with Mahaprabhu. তো চৈতন্য চরিতামৃত শ্রীমন মহাপ্রভু লীলা অবলম্বনে একটি উদ্ধৃতি আছে। Yes, there was this one brahmachari who wanted to join Mahaprabhu's kirtan pastimes. তো আসলে তখন একজন ব্রহ্মচারী ছিলেন যিনি মহাপ্রভুর কীর্তনে অংশগ্রহণ করতে উৎসুক ছিলেন। But actually Swarup Damodar, he knew Mahaprabhu does not want any outside person to be there. He only wanted his
confidential associates there. তো কিন্তু স্বরূপ দামোদর এটা জানতেন যে মহাপ্রভু কখনোই বাইরে থেকে আসা কাউকে তার সংকীর্তনে অংশগ্রহণ করতে দিতেন না, Yes, কারণ but- সেই সংকীর্তন ছিল শুধুমাত্র তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে। But this Brahmachari was insisting, oh please, please let me be there. কিন্তু ব্রহ্মচারীটি খুব অনুরোধ করছিলেন করজোড়ে যে না না না, কৃপাপূর্বক আমাকে অংশগ্রহণ করতে দিন। So then they agreed, they allowed him to be there. তো তখন তারা না পেরে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। So and then during the kirtan, Mahaprabhu could feel, somehow I am not experiencing the usual ecstasy, something is not right. তো যখন মহাপ্রভু কীর্তন শুরু করলেন তখন হঠাৎ মহাপ্রভু বুঝতে পারলেন যে আমি সেই দিব্য ভাব বা দিব্য প্রেম অনুভূত হচ্ছে না। Yes, and he stopped the kirtan. সঙ্গে সঙ্গে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দিলেন। And he asked, who is here who should not be here? Somehow I cannot feel my normal ecstasy. তো তিনি জোরে জিজ্ঞেস করতে লাগলেন যে কারা এখানে আছেন কারা নেই, আমাকে বলুন, কারণ আমি আমার প্রেম অনুভূত হচ্ছে না। So then his associates were saying, yes, it's true, there is this Brahmachari here, but he is so serious and sincere. He only drinks milk and eats fruits. তো তখন একজন হঠাৎ করে বলল যে হ্যাঁ, একজন এখানে ব্রহ্মচারী আছেন, তিনি খুবই একজন ভালো এবং নিষ্ঠাবান, যিনি চাচ্ছিলেন আপনার সংকীর্তনে যোগ দিতে। So then Mahaprabhu kicked him out. He said, what do you think, that you can achieve Krishna just by drinking milk and eating fruits? And he kicked him out. তখন তারা এটাও বলল যে মহাপ্রভু এই ভক্ত অনেক নিষ্ঠাবান, তিনি শুধু দুধ আর ফল খান, তিনি এটা করে আপনার সংকীর্তনে যুক্ত হচ্ছেন। তখন মহাপ্রভু বললেন যে ওকে লাথি মেরে বের করে দাও, কারণ ওর মতো ব্রহ্মচারীর দরকার নেই। ব্রহ্মচারী মানে কি এই যে শুধু দুধ আর ফল খেয়ে থাকবে? Yes, so and then he continued his kirtan pastimes. এবং তারপর মহাপ্রভু পুনরায় কীর্তন শুরু করে দিলেন। Yes, and he could feel his ecstasies. এবং মহাপ্রভু পুনরায় তার দিব্য ভাব আস্বাদন করতে লাগলেন। So and because that Brahmachari was actually sincere, later on Mahaprabhu allowed him to come and join. তো পরবর্তীতে এই ব্রহ্মচারী সংশোধিত হয়েছিল এবং পূর্ণরূপে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে সে মহাপ্রভুর সংকীর্তনে অংশগ্রহণ করতে পেরেছিল। But this pastime also shows us what a powerful energy consciousness is. তো এই লীলা আমাদের সামনে তুলে ধরে যে কত শক্তিশালী মনোভাব। Yes, this is very interesting. তো মনোভাব কত শক্তিশালী, এই বিষয়টা সত্যি চমৎকার। Yes, consciousness permeates the whole body. তো চেতনা আমাদের পুরো দেহকে প্রভাবিত করে। And it actually comes out through every pore of the skin. তো এটা দেহের প্রতিটি কোষকে প্রভাবিত করে। Yes, if you want it or not, it does. You can't, prevent it. আপনারা বিশ্বাস করুন আর না করুন, আপনি সেটাকে রুখতে পারবেন না, বাধা দিতে পারবেন না, সেটা আপনার প্রতিটি রোমকূপকে নাড়া দিবে। Yes, that's the nature of consciousness. Very powerful energy. It's very subtle. এবং এটাই হচ্ছে চেতনার বৈশিষ্ট্য, এটা খুবই সূক্ষ্ম এবং শক্তিশালী। Yes, so that's why pure devotees, they always are effulgent. তো এর জন্যই যারা শুদ্ধ ভক্ত রয়েছেন তারা সব সময় চিন্ময় জ্যোতির্ময়, তারা সব সময় জ্যোতির্ময় থাকেন। See here, even on our picture of Mahaprabhu, there is that effulgence there, তো ঠিক যেমন আমাদের মহাপ্রভুর ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত দিব্য জ্যোতি বেরোচ্ছে মহাপ্রভুর অঙ্গকান্তি থেকে। Actually in Christianity they also paint the saintly persons like this with this halo, we call it, তো খ্রিস্টান ধর্ম এরকম রয়েছে যে তারাও তাদের মহাজনদের ছবি এরকম অঙ্কন করে মাথার পাশে দিব্য জ্যোতি দিয়ে। Yes, so this is actually factual, this effulgence. It's not just something we paint on the picture there to make it look spiritual or something. তো এটা শুধু চিত্রকর্মই নয়, এটা মূলত বাস্তব বস্তু। Yes, even people who met Prabhupada who were not devotees, they could see and perceive that Prabhupada was shining. তো এমনকি ছিল প্রভুপাদের সংস্পর্শ যারা এসেছিলেন তারা হয়তো ভক্ত ছিলেন না তখন, কিন্তু তারা
খুব গভীরভাবে উপলব্ধি এবং দেখেও ছিলেন যে শিল প্রভুপাদের দেহ থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। There's this famous story when Prabhupada was in London and he was walking through the street in London to go to and join the Rath Yatra parade. তো শিল প্রভুপাদের সঙ্গে একটি এরকম ঘটনা ঘটেছিল, তখন শিল প্রভুপাদ লন্ডনে রথযাত্রার জন্য বেরোচ্ছিলেন। Yes, and some disciples were going with Prabhupada. তো কয়েকজন ভক্ত শিল প্রভুপাদের সঙ্গে যাচ্ছিলেন। So and they could hear how one policeman was saying to his policeman friends, "Look at this man, he is glowing." ভক্তরা লক্ষ্য করলো যে একজন পুলিশ তার বন্ধু আরেকজন পুলিশকে ইঙ্গিত করে বলছে, শিল প্রভুপাদকে ইঙ্গিত করে বলছে যে দেখো ওই ব্যক্তিটিকে দেখো। Yes, so this man is glowing, shining. ওই ব্যক্তিটাকে দেখো কেমন কেমন জ্যোতি বের হচ্ছে তার গা থেকে, কেমন জ্বলজ্বল করছেন তিনি। Yes, so this was just some non-devotee in the street, you know. They could see that actually Prabhupada's spiritual consciousness, his purity was making him shine. তো তারা তো অভক্ত ছিলেন, কিন্তু তারপরেও তারা শিল প্রভুপাদের জ্যোতিকে লক্ষ্য করতে পেরেছিলেন। So and the same thing is also with contaminated consciousness. তো একই ধরনের বিষয়বস্তু কলুষিত মানসিকতার ক্ষেত্রেও খুব সহজেই পরিলক্ষিত হয়। Yes, when a person is very angry, very lusty, it is emanating from his body actually. তো যখন একজন ব্যক্তি খুব ক্রোধান্বিত হয়, খুব কামুক হয়, সেটা তার দেহ থেকেই সেটা বিভিন্ন দিকে বিস্তার লাভ করে এবং সেটা খুব ভালোভাবেই দেখা যায়। Yes, if you're a little perceptive, you can feel. যদি আপনি একটু অনুসন্ধিৎসু বা কৌতূহলী হন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন খুব সহজে। You don't even have to talk to him. এমনকি আপনি তার সাথে কথা না বললেও চলবে, আপনি বুঝতে পারবেন। You can feel it from, you know, some distance. আপনি দূর থেকেই সেটা অনুভব করতে পারবেন। Yeah, so that is the power of consciousness. এবং এটাই হচ্ছে চেতনার প্রভাব। So now, especially when we sing, the consciousness actually travels on the sound vibration. তো একই রকম হয় যখন আমরা কীর্তন করি, তখন এই শব্দ তরঙ্গের সঙ্গে আমাদের চেতনা প্রবাহিত হয়। Yes, this is a very interesting thing. এটা খুব চমৎকার একটি বিষয়। Yes, that whatever consciousness we have when we speak or when we sing, this travels on the sound vibration and permeates the whole atmosphere. তো আমি কোন চেতনায় অধিষ্ঠিত, মূলত সেই চেতনায় আমার কীর্তনের সঙ্গে বা আমার শব্দ তরঙ্গের সঙ্গে প্রবাহিত হয় এবং সম্পূর্ণ পরিবেশের মধ্যে এর প্রভাব বিস্তার করে। Yes, that's why it is so important that especially the person who is leading the kirtans, that he has good consciousness. তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যিনি কীর্তনে নেতৃত্ব দিচ্ছেন তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কোন চেতনায়, ভালো চেতনায় আছেন কিনা। Yes, he has to be connected with Krishna when he chants. তো যখন তিনি কীর্তন করেন তার অবশ্যই ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে হবে। He has to chant in that mood of calling out to the Lord, "Please let me serve you and your devotees." তার এমন মনোভাব নিয়ে জপ করা উচিত, তিনি যেন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যে হে ভগবান, আপনি আমাকে আপনার এবং আপনার ভক্তদের প্রেমময় সেবায় নিযুক্ত করুন। I know you are there, please accept me. আমি জানি আপনি এখানে অবস্থান করছেন, তো কৃপাপূর্বক আমাকে গ্রহণ করুন। With that mood, he has to sing. আর এই মনোভাব নিয়েই উচিত কীর্তন করা। Yes, and then that consciousness travels on the sound and affects the whole atmosphere. এবং এই চেতনায়, এই মনোভাবই মূলত শব্দের সঙ্গে বিস্তৃত হয়ে তরঙ্গ আকারে ছড়িয়ে যায় এবং পুরো পরিবেশের মধ্যে প্রভাব বিস্তার করে। Yes, that's why, you know, kirtans led by pure devotees are so uplifting and purifying to the heart. এর জন্য শুদ্ধ ভক্তদের দ্বারা গাওয়া কীর্তন হৃদয়কে পরিশোধিত করে। So, but in the same way, when we chant and sing and we simply want to show off like Upabarana did, then it has the opposite effect. It contaminates the atmosphere. ঠিক একইভাবে আমরা যদি উপবর্ণের মতো বাহ্যিকভাবে নিজেকে জাহির করার জন্য কীর্তন করি, তাহলে এটাও পুরো পরিবেশের উপর তার বাজে প্রভাব ফেলবে। Yeah, that's why Prabhupada was always saying purity is the force. তাই শ্রীল প্রভুপাদ
সব সময় বলতেন যে আমাদের শুদ্ধতাই হচ্ছে আমাদের মূল বল। Yes, our purity comes out when we speak to people, when we chant the holy name in kirtan. আমাদের শুদ্ধতা মূলত ক্রিয়া করে তখন যখন আমরা মূলত প্রচার করি, আমরা কীর্তন করি তখন। Yes, and it affects other people's hearts around us. এবং এটা অন্যান্যদেরও হৃদয়কে প্রভাবিত করে। Whatever we carry in our heart, whatever attachments, others who are closely associating with us, they will catch that same mood and attachment. তো মূলত আমরা যা আমাদের হৃদয়ে ধারণ করে বেরাই, সেটাই আমাদের অন্তরঙ্গ বা যারা কাছের লোক তারা সেই বিষয়গুলো ধারণ করে। Yeah, so that's why it is so important that we join kirtan in the right consciousness of wanting to serve. তো এই ধরনের সেবামুখী মনোভাব নিয়ে ভালো চেতনায় অধিষ্ঠিত হয়ে আমাদের উচিত কীর্তনে অংশগ্রহণ করা। So now we have the poisonous medicine capsule. তো এখন সেই সময় এসেছে যখন আমরা আলোচনা করব যে বিষাক্ত যে ক্যাপসুল রয়েছে সেই বিষয়ে। Yes, the poisonous medicine capsule in japa as well as in kirtan is if we chant the holy name with a strong material motivation to enjoy in some way or another. তো এই বিষক্রিয় বা খুব কলুষিত যে মেডিসিন রয়েছে, যে ঔষধ রয়েছে ক্যাপসুল, সেটা হচ্ছে আপনার যে আমরা যখন জাগতিক বাসনা নিয়ে বা জাগতিক মনোভাব নিয়ে যখন আমরা কীর্তন করি বা জপ করি, সেটার উপরের প্রভাবটা। It's there in japa as well as in kirtan. তো এটা জপ এবং কীর্তন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। Yes, just a quick hint for our group number 5 and 6, because that will be your topic tomorrow to perform. তা আমরা একটু জলদি দেখে নেই কারা কারা 5 এবং 6 গ্রুপ নাম্বার আছেন, কারণ এটা হচ্ছে Who, আগামী who, কালকের who জন্য। is group number 5? কারা কারা গ্রুপ নাম্বার 5? Not so many people. Come on, you need a few more people, no? তো অনেক অল্প হয়ে গেল, আমার মনে হয় আপনাদের আরো কয়েকজন দরকার, ঠিক আছে? Anyway, group number 5, you will have the poisonous medicine capsule in japa. তো গ্রুপ নাম্বার 5 আপনাদের বিষয় হচ্ছে যে এই বিষাক্ত যে ক্যাপসুল রয়েছে সেটার মাধ্যমে সেটা জপের উপর কি প্রভাব ফেলে। So it means making a show out of your japa chanting. তো আপনি জপ করবার সময় নিজেকে জাহির করবেন এই বিষাক্ত যে আপনার জপের মনোভাব সেটার মাধ্যমে। Chanting japa in order to gain recognition and fame. তো প্রতিষ্ঠা বা প্রশংসা পাওয়ার জন্য যে জপ করবেন সেটা আপনারা দেখাবেন। Yes, oh look at me, how I'm chanting. Finally everybody will realize what a pure devotee I am. আপনি এরকম মনোভাব দিয়ে জপ করবেন যে দেখুন আমি কত সুন্দর জপ করছি, দেখুন আমি কত বড় মাপের একজন ভক্ত, কত শুদ্ধ ভক্ত আমি। Don't you know I'm chanting every day 64 rounds? You don't know? আপনি কি জানেন না আমি 64 মালার প্রতিদিন জপ করি? Yes, maybe I have to put this on Facebook so everybody knows. আমি মনে হয় এটা ফেসবুকে আপলোড করে দিলে ভালো হয়, তাহলে সবাই জানতে পারবে। Yes, with a picture of me wearing my chador like this. একটা খুব সুন্দর ছবি দিয়ে খুব ভালো একটি চাদর পরে হাতে জপমালা নিয়ে ছবিটা দিয়ে দিই ফেসবুকে। Yes, something like that. এইরকম কিছু একটা হয়। That's the poisonous capsule in japa. এটা হচ্ছে কি বিষাক্ত ক্যাপসুল জপের ক্ষেত্রে। Yes, and in kirtan we can imagine already. You know, a little bit we saw today. This was first empty capsule, then the poison was entering. You know? তা কীর্তনের ক্ষেত্রে যে বিষাক্ত ক্যাপসুলটিটা হয়তো আপনারা বুঝেই গেছেন। আজকের বিষয়টাকে বাদ দিয়ে সেটার মধ্যে প্রথম দিকে হয়তো ঢুকেছিল খালি ক্যাপসুলের কোটা, কিন্তু পরবর্তীতে এটা বিষাক্ত হয়ে যায় ধীরে ধীরে। Who is group number 6? কারা গ্রুপ নাম্বার 6? So now you have a challenge. You should not simply repeat a similar performance like we had today. You know? তো আপনারা যারা 6 তারা অলরেডি একটা বিশাল বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, কারণ আজকে একটা হয়ে গেছে আপনাদের টপিককে নিয়ে। তো আপনাদের ভিন্ন কিছু একটা করতে হবে। Just say what I'm saying.
I only said, don't repeat the same thing. তো আপনারা একই বিষয় আবার আপনারা দেখাবেন না, But somehow try and show the poisonous medicine capsule in kirtan in a different way. তো একই ভাবে আপনাদের যে কোনো ভাবে এই বিষয় থেকে ভিন্ন ধরনের কিছু একটা আপনাদের করতে হবে। Not same Mahabhav Sampradaya, you know? Not same thing. Somehow differently. You have to think of some different situation. তো এই মহাভাব সম্প্রদায়ের মতো আপনারা করবেন না, আপনাদের একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের এই নাটকটাকে সাজাতে হবে। Maybe make it more subtle so that we recognize ourselves there. You know? তো একটু আপনারা সূক্ষ্ম করতে পারেন, একটু ভিন্ন করতে পারেন, এই বলে যে আমরা যাতে আমাদেরকে ওই নাটকে খুঁজে পাই। Yes, because Mahabhav Sampradaya, we will say, oh, thank God I'm in ISKCON. You know? কারণ মহাভাব সম্প্রদায়রা নিজেকে ইসকনের বলে বলছিল ওই নাটকে। Yes, so you show an ISKCON scenario with poisonous capsule, not Mahabhav Sampradaya, but ISKCON. Temple room, morning program, Guru Puja, something like that, you know? তো আপনারা মহাভাবের হয়ে করবেন না, আপনারা ইসকনের ভক্ত হয়ে এই বিষাক্ত ক্যাপসুলের অভিনয়টা করবেন। হয়তো এরকম মঙ্গল আরতি, গুরু পূজা এগুলোর আদলে আপনারা ইসকনের হয়ে করবেন আপনারা। Yes, more subtle. এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে। Yes, because the more subtle our natas are, the more difficult they are to recognize and to uproot, to pull out. You know? এমন বিষয়গুলো আপনারা উত্থাপন করবেন যেগুলো খুবই কঠিন, এগুলোকে সমূলে উৎপাদন করা, এই বিষয়গুলো। Yes. Okay, so this afternoon we will continue talking about kirtan because this is such an important topic. তো এই আজকের এই বিকালেও আমরা কীর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। So now, at the very end of the morning session, I want to do a little personal exercise with you. So you're not free yet. তো এই প্রাতঃকালীন অধিবেশনের শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দিয়ে কিছু ব্যক্তিগত কাজ করাবো, আপনারা এখনো ফ্রি হয়ে যাননি। Yes, it's a very personal exercise. এটা খুবই ব্যক্তিগত কাজ, just between you and Sri Harinam Prabhu. শুধুমাত্র আপনি এবং হরিনাম প্রভুর মধ্যের বিষয়গুলোকে নিয়ে। I want to ask you to write a letter to Sri Harinam Prabhu. তো আমি হয়তো আপনাদেরকে এরকম বলবো বা বলতে পারি যে আপনি সেটাকে লিখে হরিনাম প্রভুর কাছে প্রেরণ করুন। Yes, you write now on a piece of paper a letter to Sri Harinam Prabhu. এবং আপনি এটা এখনই লিখবেন এবং লিখে এটা শ্রী হরিনাম প্রভুর কাছে প্রেরণ করবেন। So some of you might think this is a very strange exercise. কেউ কেউ হয়তো এটা ভাবছেন এরকম, যেটা অত্যন্ত অবাক করা একটা বিষয়। Yes, are you thinking like this? আপনারা কি এরকম ভাবছেন কেউ কেউ? Yes, yes. So let me explain with a couple words. আমি একটু বিশ্লেষিত ভাবে বলি। Actually, it's not strange at all. এটা কোনো বিকট বা অবাক করা বিষয় নয়। See, the whole Bhagavatam is full of prayers and glorifications and expressions of gratitude towards the Lord. তো সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতমই হচ্ছে যে ভগবানের স্তুতিমূলক, প্রার্থনামূলক এবং মহিমাসূচক শ্লোক বন্দনা দ্বারা আবৃত। Yes, so many great personalities throughout the Bhagavatam, they are offering such praise and glorification and gratitude. তো অনেক মহাজনরা, অনেক ব্যক্তিত্বরা তাদের নিজেদের কৃতজ্ঞতা, নিজেদের ভগবানের প্রতি তারা বিভিন্ন ধরনের মহিমাসূচক শ্লোকগুলি আবৃত্তি করেছেন। Yes, it's actually a very important part of our spiritual practice. It's Vandanam. এটা আমাদের চিন্ময় সেবার জন্য বা চিন্ময় জীবনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মানে হচ্ছে বন্দনম বা বন্দন করা। Yes, often we think Vandanam just means, oh please my dear Lord, give me a nice car and I want to have a better job and I look for a nice wife or husband. You know, we think this is Vandanam, but it's not. That's business deal. You know, doing business with Krishna, that's not Vandanam.
তা আমরা হয়তো বন্দনা শব্দটির অর্থ এরকম মনে করতে পারি যে ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে যে একটি ভালো চাকরি, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো স্বামী, ভালো স্ত্রী পাবো। তো এটা মূলত বন্দনা নয়, এটা মূলত হচ্ছে কি একটা ব্যবসায়িক কার্যকলাপ, ভগবানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে যুক্ত হওয়া। Yes, but Vandanam actually means we offer glorification and praise and gratitude. তো বন্দনম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আমরা যেন ভগবানের স্তুতি করি, ভগবানের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করি। Yes, and we express how we want to increase our service to the Lord. এবং আমরা ভগবানের কাছে প্রকাশ করি এর মাধ্যমে যে কিভাবে আমরা তার ভালো সেবা করতে পারি। Yes, it's even like writing a Vyasa Puja homage, you know? তো ঠিক সেটা এরকম যে আমরা যে ব্যাস পূজার সময় যে আমরা অফারিং লিখি বা বিভিন্ন ধরনের পত্র লিখি, সেরকম Vyasa Puja for Prabhupada, Vyasa Puja for our Diksha Guru. We offer some glorification, some words of gratitude. তো শিল প্রভুপাদের ব্যাস পূজায়, আমাদের গুরু মহারাজদের ব্যাস পূজায় আমরা বিভিন্ন ধরনের পত্র লিখে থাকি, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে তাদের মহিমা বর্ণনা করে, ঠিক একই রকম। And when we do this, then this helps us to establish a deeper relationship. তো আমরা যখন সেটা করি, এটা মূলত আমাদের মধ্যে যে নিবিড় সম্পর্ক সেটা স্থাপনে সহায়তা করে। And in the same way, we can write a letter to Sri Harinam Prabhu, and it will help us to establish our relationship with him. তো একই ভাবে আজকে আমরা শ্রীহরি নাম প্রভুর নিকট পত্র লিখব, এবং যেটা নাম প্রভুর সাথে আমাদের নিবিড় সম্পর্কে আবদ্ধ হতে সহায়তা করবে। And don't worry, I will not ask you to read it out. এবং আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি আপনাদেরকে এটা পাঠ করে শোনাতে বলবো না। Just to make sure your false ego will not come and whisper in your ear, oh, you have to write something really special now, just so everybody recognizes what an amazing devotee you are. তো শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এরকম কোনো অবকাশ নেই যে আমাদের মিথ্যা অহমিকা আমাদের কানের সামনে এসে গুনগুন করতে থাকবে, যা তুমি হয়তো অনেক কিছু লিখে ফেলেছো হরিনাম প্রভুকে নিয়ে, তুমি তোমার খুব ভাব জাহির করছো, এটা পরে হয়তো লোকে তোমাকে বাহবা দিবে, এরকম কোনো অবকাশ নেই। So that's why I will not ask you to read it. তো তাই আমি আপনাদেরকে এটা সবার সম্মুখে পড়তে আমি বলবো না। Okay, so please start now writing something. 5 minutes, we will give you 5 minutes. তাহলে আপনাদের সময় হচ্ছে 5 মিনিট, এখন আপনারা লেখা শুরু করুন।